আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কুশি কাঁটা দিয়ে কিভাবে এই সুন্দর লেসের ডিজাইনটি তৈরি করতে হয়। এই লেসটি আপনারা শাড়ি, ওড়না বা কামিজের সাইডে তৈরি করতে পারবেন। আর বাচ্চাদের ফ্রকের নিচেও, হেজাবের নিচেও তৈরি করতে পারবেন এবং ব্লাউজের হাতায়ও এই লেসটি তৈরি করতে পারবেন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমার ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। এই সুন্দর লেসটি তৈরি করার জন্য আমি 9 তারের সুতা ও 12 নম্বর সাইজের হুকটি ব্যবহার করব। এছাড়া ছোট সাইজের সাদা কালারের পুঁতি ব্যবহার করব। আপনারা চাইলে গুটি সুতা বা 10 নম্বর সাইজের হুকটিও ব্যবহার করতে পারবেন। প্রথমে একটি স্লিপ নট দিয়ে নিব। এবার কাপড়ের যে অংশ থেকে কাজটি শুরু করব, হুকটাকে সেই অংশে ঢুকিয়ে দিব। স্লিপ নটটাকে হুকের মাথায় আটকে গ্যাপের ভিতর দিয়ে বের করে এনে একটি চেনের মাধ্যমে এটাকে জয়েন্ট করে দেব। এবার আমি একটি চেন করব। এবার আমি দুইটি চেন করব, 1 2 এবং দুইটি চেনের সমপরিমাণ দূরত্বে এটাকে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দিব। আবারও দুইটি চেন করব, আবারও দুইটি চেনের সমপরিমাণ দূরত্বে এটাকে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দিব। আবারও দুইটি চেন করব, আবারও দুইটি চেনের সমপরিমাণ দূরত্বে এটাকে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দিব। আবারও দুইটি চেন করব, আবারও দুইটি চেনের সমপরিমাণ দূরত্বে এটাকে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দিব। এই একই নিয়ম ফলো করে আমি আরও কিছুটা চেন বানিয়ে নিয়ে ফিরে আসছি। আমি একই নিয়ম ফলো করে আরও কিছুটা চেন বানিয়ে নিয়ে ফিরে আসলাম। এবার আমি পরের রাউন্ডের কাজটি শুরু করব। আবারও আমি একটি স্লিপ নট দিয়ে নিব। এই ফার্স্টের গ্যাপ থেকে আমি এই স্লিপ নটটাকে বের করে একটি চেনের মাধ্যমে জয়েন্ট করে দিব। এবার আমি এই লুপটাকে টেনে একটু লম্বা করে নিব। হুকের মাথায় একটি পুঁতি নিয়ে লুপটাকে হুকের মাথায় আটকে এভাবে পুঁতিটাকে লুপের ভিতরে ঢুকিয়ে দিব। এবার আমি এই প্রথম গ্যাপটা বাদ দিয়ে এই দ্বিতীয় গ্যাপের ভিতরে একটি ডাবল ক্রোশেট করব। এই গ্যাপের ভিতরে আমি মোট 6টি ডাবল ক্রোশেট করব এবং 6টি পুঁতি জয়েন্ট করব। এইভাবে আবারও লুপটাকে হুকের মাথায় আটকে আর একটা পুঁতি আমি এখানে ঢুকিয়ে দিলাম। এই একই গ্যাপ থেকে আমি আবারও একটি ডাবল ক্রোশেট করব। আবারও এই লুপটাকে টেনে একটু লম্বা করে নিব এবং হুকের মাথায় একটি পুঁতি নিয়ে লুপটাকে হুকের মাথায় আটকে পুঁতিটাকে লুপের ভিতরে নামিয়ে দেব। আবারও এই গ্যাপ থেকে আমি একটি ডাবল ক্রোশেট করব। আবারও লুপটাকে টেনে একটু লম্বা করে নিব। হুকের মাথায় একটি পুঁতি নিয়ে লুপটাকে হুকের মাথায় আটকে আবারও একটি পুঁতি আমি এখানে ঢুকিয়ে দিব। আবারও একটি ডাবল ক্রোশেট করব। আবারও লুপটাকে টেনে একটু লম্বা করে নিব। হুকের মাথায় একটি পুঁতি ঢুকিয়ে লুপটাকে হুকের মাথায় আটকে এভাবে পুঁতিটাকে নামিয়ে দিব। আবারও এই একই গ্যাপ থেকে আমি একটি ডাবল ক্রোশেট করব। আবারও লুপটাকে টেনে একটু লম্বা করে নিব। হুকের মাথায় একটি পুঁতি ঢুকিয়ে নিব এবং হুকের মাথায় লুপটাকে আটকে এভাবে পুঁতিটাকে নামিয়ে দিব। আবারও একটি ডাবল ক্রোশেট করব। এবার এই ডাবল ক্রোশেটটাকে আমি এই প্রথম গ্যাপটা বাদ দিয়ে দ্বিতীয় গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দিব। এবার আমি দুইটি চেন করব, 1 2। এই দুইটি চেনকে আমি এই পরের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দিব। আবারও লুপটাকে টেনে একটু লম্বা করে নিব। হুকের মাথায় একটি পুঁতি নিয়ে লুপটাকে হুকের মাথায় আটকে পুঁতিটাকে এভাবে ঢুকিয়ে দিব এবং এই প্রথম গ্যাপটা বাদ দিয়ে আবারও এই দ্বিতীয় গ্যাপ থেকে আমি মোট 6 বার ডাবল ক্রোশেট করব এবং 6টি পুঁতি জয়েন্ট করব। এই লুপটাকে আবারও টেনে লম্বা করে নিব। আবারও হুকের মাথায় একটি পুঁতি নিয়ে একই নিয়মে পুঁতিটাকে লুপের ভিতরে ঢুকিয়ে দিব। আবারও এই একই গ্যাপ থেকে আমি আরেকটা ডাবল ক্রোশেট করব।
আবারও লুপটাকে টেনে লম্বা করে নিব। আবারও হুকের মাথায় একটি পুঁতি নিয়ে একই নিয়মে লুপটাকে হুকের মাথায় আটকে এভাবে পুঁতিটাকে এখানে জয়েন্ট করে দিব। আবারও একটি ডাবল ক্রোশেট করব। আবারও লুপটাকে টেনে লম্বা করে নিব। হুকের মাথায় লুপটাকে আটকে আবারও একটি পুঁতি এখানে ঢুকিয়ে দিব। আবারও একটি ডাবল ক্রোশেট করব। আবারও লুপটাকে টেনে একটু লম্বা করে নিব। হুকের মাথায় একটি পুঁতি নিয়ে এইভাবে একই নিয়মে লুপের ভিতরে ঢুকিয়ে দিয়ে আবারও একটি ডাবল ক্রোশেট করলাম। লুপটাকে টেনে একটু লম্বা করে নিব। আবারও একটি পুঁতি একই নিয়মে আমি লুপের ভিতরে ঢুকিয়ে দিব। আবারও একটা ডাবল ক্রোশেট করব। এবার এই ডাবল ক্রোশেটটাকে আমি একটি গ্যাপ বাদ দিয়ে দ্বিতীয় গ্যাপে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। এবার আমি দুইটি চেন করব, 1 2। দুইটি চেনকে আমি এই পরের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। আবারও লুপটাকে টেনে একটু লম্বা করে নিব এবং একই নিয়মে হুকের মাথায় একটি পুঁতি নিয়ে লুপটাকে হুকের মাথায় আটকে এভাবে পুঁতিটাকে নামিয়ে দিব এবং এই প্রথম গ্যাপটা বাদ দিয়ে এই দ্বিতীয় গ্যাপের ভিতর থেকে আমি মোট 6 বার ডাবল ক্রোশেট করব। আবারও হুকের মাথায় একটি পুঁতি নিয়ে এভাবে লুপটাকে হুকের মাথায় আটকে পুঁতিটাকে নামিয়ে দেব। আবারও একই গ্যাপ থেকে একটি ডাবল ক্রোশেট করব। আবারও লুপটাকে টেনে একটু লম্বা করে নিব। একই নিয়মে লুপটাকে হুকের মাথায় আটকে পুঁতিটাকে এভাবে ঢুকিয়ে দিলাম। এবার আমি একই গ্যাপ থেকে আবারও একটি ডাবল ক্রোশেট করব। আবারও লুপটাকে টেনে একটু লম্বা করে নিব। হুকের মাথায় একটি পুঁতি নিয়ে লুপটাকে হুকের মাথায় আটকে এই একই নিয়মে আবারও আমি পুঁতিটাকে লুপের ভিতরে ঢুকিয়ে দিব। আবারও একই গ্যাপ থেকে আমি একটি ডাবল ক্রোশেট করব। আবারও লুপটাকে লম্বা করে নিব এবং হুকের মাথায় একটি পুঁতি নিয়ে লুপটাকে হুকের মাথায় আটকে একই নিয়মে পুঁতিটাকে ঢুকিয়ে দিব। আবারও এই একই গ্যাপ থেকে আমি একটি ডাবল ক্রোশেট করব। আবারও লুপটাকে টেনে একটু লম্বা করে নিব। আবারও একটি পুঁতি ঢুকিয়ে নিয়ে আরও একবার ডাবল ক্রোশেট করব। আমার মোট 6টি ডাবল ক্রোশেট করা শেষ। এবার আমি প্রথম গ্যাপটা বাদ দিয়ে এই দ্বিতীয় গ্যাপে এই ডাবল ক্রোশেটটাকে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। এবার আমি দুইটি চেন করব এবং এই পরের গ্যাপে এটাকে আবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। এই একই নিয়ম ফলো করে আমি আরও কিছুটা লেস বানিয়ে নিয়ে ফিরে আসছি। এই একই নিয়ম ফলো করে আমি আরও কিছুটা লেস বানিয়ে নিয়ে ফিরে আসলাম। দেখে বুঝতেই পারছেন লেসটি কেমন হয়েছে। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনি তার নোটিফিকেশানটা পেয়ে যান। আল্লাহ হাফেজ।